জামাতে ইসলামী ক্ষমতায় গেলে নারী সমাজকে ভয় দেখানোর জন্য বলে যে তোমাদেরকে ঘরের ভিতরে আটকায় ফেলবে, এর হতে পারবে না। দেখেন, প্রমাণ দেখেন, ডান দিকে এখানে পুরুষদের আলহামদুলিল্লাহ কেতারি, বাম দিকে আমাদের বোনদের কেতারি, তারা ঘর থেকে বের হয়ে আসে নাই। উত্তরের জনপদ দিনাজপুরে দীর্ঘ 2 দশক পর অনুষ্ঠিত হল বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন। সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে হাজির হয়েছেন গৌর শহীদ ময়দানে। মহাসমাবেশে উপস্থিত জনতার ঢল যেন প্রমাণ করে জামায়াতে ইসলামের প্রতি সাধারণ মানুষের সমর্থন এখনও অটুট। প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে বিগত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বিগত সরকার বলতো গণতন্ত্রের দরকার নেই, উন্নয়ন হলেই চলবে, কিন্তু উন্নয়নের নামে রডের বদলে বাঁশ উপহার দিয়েছে তারা। লুটপাটের বিচার যদি না হয়, লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজদের বিচার যদি না হয়, চাঁদাবাজি বন্ধ হবে না। ঘুষখোরের বিচার যদি না হয়, ঘুষখোরি বন্ধ হবে না। সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে। আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যার যেটা পাওনা সেই জন্য সেটা পেয়ে যায়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল আলিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এবং সদস্য সুরা দেলোয়ার হোসেন প্রমুখ। দিনাজপুরের গৌর শহীদ ময়দানে এই কর্মী সম্মেলন এক নজিরবিহীন সমাবেশে পরিণত হয়, যেখানে লাখো মানুষের সমর্থন ও উৎসাহ দৃশ্যমান ছিল। একে একে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মঞ্চ। এই যুবকদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী গালি দিয়েছিলেন, সেই গালির প্রকৃত জবাব তিনি পেয়ে গেছেন। পেয়ে যান নাই? পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি।